হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনাদের ক্লাসে সবাইকে স্বাগত। আসন্ন ডব্লিউবিসিএস এবং স্কুল এসএসসি গ্রুপ ডি ও গ্রুপ সির জন্য কিছু ইম্পর্টেন্স অর্থনীতি থেকে প্রশ্ন, কিছু ইম্পর্টেন্ট অর্থনীতির প্রশ্নগুলো আমরা চলো দেখে নিই কী কী প্রশ্ন আজকে রয়েছে। এবং আরও একটা কথা, লাস্ট মিনিট আমাদের আসন্ন পরীক্ষায় 1 তারিখ এবং 8 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ এবং 8 তারিখ হতে চলেছে। সেই পরীক্ষায় যারা প্রস্তুতি অলরেডি নেওয়া চলছে বা নিয়েছেন যারা, তাদের জন্য একদম পরীক্ষার শেষ প্রান্তে চলো কতগুলি ইম্পর্টেন্স প্রশ্ন উত্তর ইকোনমিক্স থেকে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে কি, আরবিআই বর্তমানে আরবিআই এর রেপো রেট কত? 5.25%। নেক্সট, ভারতের 14তম মহারত্ন কোম্পানি কোনটি? হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, যেটাকে HAL শর্ট ফর্ম অনেক সময় আসে এখান থেকে, যে HAL এর পুরো ফর্ম কি বা পুরো নাম কি? হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। পরের প্রশ্ন, সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্সে ভারতের স্থান কত? 23তম। সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্সে ভারতের স্থান কত? 23তম। পরের প্রশ্ন, লাক্ষাদ্বীপে কোন ব্যাংক নতুন শাখা খোলে? উত্তর হবে HDFC ব্যাংক। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে 2025 ও 26 মোট অর্থের পরিমাণ কত? প্রায় 4.25 লক্ষ কোটি টাকা। পরের প্রশ্ন, বিশ্বের চা রপ্তানিতে ভারতের স্থান কত? কত হবে বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ। বিশ্বের চা রপ্তানিতে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। পরের প্রশ্ন দেখো, বেটি বাঁচাও বেটি পড়াও কত বছর, এই সাম্প্রতিক কত বছর পূর্ণ হলো? 11 বছর। পশ্চিমবঙ্গ বাজেট পেশ কে করেন? চন্দ্রিমা ভট্টাচার্য। পরের প্রশ্ন, LICর বর্তমান ডিএম বা CEO কে? আর দুরাইস্বামী। এরপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো বিষয়, কতগুলো বিপ্লব, যেগুলো খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আমরা দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সাদা যে বিপ্লবগুলো হয়েছিল 80-র দশকে, MS স্বামীনাথনের হাত ধরে যে সবুজ বিপ্লব গঠন হয়েছিল গমের ওপর। এবার বিষয় হলো যে অনেকগুলো কিন্তু বিপ্লব হয়েছিল। এই বিপ্লবগুলো কি কি? সাদা বিপ্লব কোন বিষয়ের সাথে যুক্ত? দুধ এবং স্রষ্টা বা জনককে ভার্গিস কুরেইন। কালো বিপ্লব পেট্রোলিয়ামের সাথে যুক্ত। লাল বিপ্লব টমেটো এবং মাংস, এর জনক বা স্রষ্টা হচ্ছে কি ভিশল তিওয়ার। এরপরে সবুজ বিপ্লব আমরা সবাই জানি গমের ওপর হয়েছিল, বা সবুজ বিপ্লব গম বিষয়ের সাথে যুক্ত। MS স্বামীনাথন, যাকে আমরা সবুজ বিপ্লবের জনক বলি। নীল বিপ্লব
কোন বিষয়ের সাথে বা কোন ক্ষেত্রের সাথে যুক্ত? মাছ অরুণ কৃষ্ণান। গোলাপি বিপ্লব কোন বিষয়ের সাথে যুক্ত? পেঁয়াজ এবং ওষুধ দুর্গেশ প্যাটেল। এবং সোনালী বিপ্লব কোন বিষয়ের সাথে যুক্ত? ফল ও মধু নির্পক তুতেট। এরপরে দেখো রূপালী বিপ্লব, সেটা হচ্ছে ডিম সাথে রিলেটেড। রূপালী বিপ্লবকে রজত বিপ্লবও আমরা বলে থাকি। এবং রূপালী বিপ্লবের সাথে যুক্ত ইন্দিরা গান্ধী বিপ্লবের অর্থাৎ বিপ্লবের জননী। হলুদ বিপ্লব যেটা তৈলবীজ। ধূসর বিপ্লব সার। খয়েরি বিপ্লব চামড়া এবং গোল বিপ্লব আলু। দেখো আমাদের পরবর্তী কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন, সেটা হচ্ছে কি যে কোন রাজ্য বা কোন রাজ্যে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষ কম? উত্তর হবে কেরালা। কোন বছর জনবিস্ফোরণ হয়? 1951 থেকে 1981 সাল। MGNREGA কবে কার্যকর হয়? 2006 সালে। পিএনবির প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হন? হরমনপ্রীত কাউর। মুদ্রাস্ফীতি মাপা হয় কোন সূচকের দ্বারা? ভোক্তা মূল্য সূচকের দ্বারা। পরের প্রশ্ন দেখো যে ভারতের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করেন কে বা কোন প্রতিষ্ঠান? আরবিআই। আরবিআই কবে গঠন হয়? 1935। ভারী শিল্প কোন ঘটনার সাথে যুক্ত? ভারী শিল্প দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে যুক্ত। গ্যাটগিল যোজনা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে যুক্ত। এবং সবুজ বিপ্লব সেটাও কিন্তু তৃতীয় বিপ্লবের সাথে যুক্ত। দারিদ্র দূরীকরণ বা গরিবি হটাও বা দারিদ্র দূরীকরণ বা গরিবি হটাও, এই যে দুটো কথা ভীষণভাবে পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে যুক্ত। তারপরে হ্যারোল্ড ডোমার মডেল কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে যুক্ত? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে যুক্ত। দেখো পরের প্রশ্ন কি না, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা ভারত দুটি যুদ্ধের সাক্ষ্য হয়? তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়। এটা চীনের সাথে, এটা পাকিস্তানের সাথে। এরপরে দেখো নাবার্ড কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় গঠিত হয়? 1982 সালে গঠিত হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায়। ভারতের প্রথম যে শিল্প শুরু হয়? কুটির শিল্প। পরের প্রশ্ন অপারেশন ফ্লাড প্রকল্পটি কোন বছর চালু হয়? 1970। এরপরে দেখো আমরা শ্বেত বিপ্লব একটু আগে পড়ছিলাম যে ভারতের শ্বেত বিপ্লবের জনককে? ভার্গিস কুরিয়েন। সোনালী তন্তু মানে সোনালী বিপ্লব আর কি কোন ঘটনার সাথে বা কোন ক্ষেত্রে যুক্ত? পাটের সাথে যুক্ত। জিএসটি ডে পালন হয় কবে? 1 জুলাই। এবং জিএসটি প্রথম বিশ্বে কোন দেশে চালু হয়েছিল? ফ্রান্সে। ভারতের অর্থনৈতিক সংস্কার কবে হয়? 1991 সালে। অর্থনৈতিক সংস্কার 1991 সালে। এবং ভারতীয় অর্থ কমিশন কবে গঠন হয়? 1951। অর্থ কমিশন কবে যুক্ত হয়? অর্থ কমিশন কত বছরের জন্য যুক্ত হয় বা নিযুক্ত হয়? 5 বছরের জন্য। জাতীয় আয়ের প্রধান উৎস কি? পরিষেবা খাত থেকে মূলত জাতীয় আয় হয়। ইনডিরেক্ট জাতীয় আয় নির্ণয় প্রথম কে করেন? দাদাভাই নওরোজি।
দাদাভাই নৌরোজি। এরপরে দেখো পরের প্রশ্ন, যে জাতীয় আয় সম্পন্ন করে কোন সংস্থা? কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা। ভারতের প্রথম টাকশাল কবে তৈরি হয়? 1957 সালে। কোন রাজ্যে পরিষেবা কর ধার্য করা হয় না? জম্মু ও কাশ্মীরে। ফ্রেন্ডস, আজকের হয়তো ভিডিওটা ছোট্ট, যদি এরকম প্রয়োজন হয়, আপনাদের যদি এরকম প্রশ্ন ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আরও এরকম নিত্য নতুন পরীক্ষা রিলেটেড এবং আসন্ন পরীক্ষার জন্য প্রয়োজনীয় এরকম বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন উত্তর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি ফলো করুন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। আজকের এই বিষয়ে আলোচনা বা প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ, বা আজকের এই পর্যন্তই।